আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি সোনারগাঁ থেকে। পাখি, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছো তা তো আমার জানা নেই। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আজকে কিন্তু সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। ঘুম থেকে উঠে ছেলেদেরকে আগে নাস্তা করিয়ে নিয়েছি। এবার কিন্তু এই তো দেখতেই পারতেছো খাটের উপর প্রচুর পরিমাণ ময়লা। আগে খাটটাকে পরিষ্কার করে মুছে নিতেছিলাম। এই দিক দিয়ে কিন্তু আবার খাটটাকে ছিদ্র করে দিয়েছে কাঠপোকাগুলা। এই তো সুন্দর একটা ধোয়া বেডশিটটাও বিছিয়ে নিলাম খাটটাকে পরিষ্কার করে। কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে যাবেন। দেখতে দেখতে অনেকগুলো ভিডিওই আমি কিন্তু আপনাদের মাঝে হাজির করেছি। ভিডিওর মধ্যে কিন্তু তেমন কোনো আহামরি ভিউজ নেই। আলহামদুলিল্লাহ, আমি যার ভিডিও দেখি সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে দেখি। আপনারাও সবাই আমার ভিডিওতে ফুল ওয়াচ করে দিবেন। এই তো এইদিকে কিন্তু আমি একটা কুশন কভার নামিয়ে নিয়েছি। কুশন কভারটা সুন্দর করে রেখে দিলাম। এই তো পুরো খাটটার ফাইনাল লুক কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিতেছিলাম। আমি কিন্তু এই তো নতুন একটি গাছ লাগিয়েছি, এই জায়গায় রাখছি। এই তো গাছটাকেও একটু দেখিয়ে দিলাম। এবার কিন্তু রুমটাকে ঝাড়ু দিয়ে নিব। ঝাড়ু দিয়ে কিন্তু রুমটাকে পরিষ্কার করে মুছে নেব। এই তো প্রচুর পরিমাণ ময়লা ছিল রুমের ভিতরে। সব কিছু কিন্তু একসঙ্গে পরিষ্কার করে এই তো আমি মপ দিয়ে কিন্তু রুমটাকে মুছেও দিয়েছি। আমার ছেলে কিন্তু রুমে চলে এসেছে। ও কিন্তু এই তো খাটের উপরে শুয়েও পড়েছে। রুমটা গোছানোর পর কিন্তু 10টা মিনিটও রুমটা গোছানো থাকে না, যেহেতু বাচ্চা মানুষ থাকে। তার জন্য কিন্তু আমি তেমন কিছু আর বলিও না। বাচ্চা মানুষ বাহিরে আর কতক্ষণ থাকবে, অন্য রুমে আর কতক্ষণ থাকবে। একদম কিন্তু ঝটপট এই তো রুমটাকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এই তো বেডটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। একটু আগেই কিন্তু আমার ছেলে গড়াগড়ি খেয়ে অলরেডি খাট থেকে নেমে চলে গেছে। এই তো এইদিকে কিন্তু আমার 3 সিটের একটা সোফার সেট আছে, এটাকেও পরিষ্কার করে নিয়েছি। সাথে কিন্তু একটা এক্সট্রা সোফার সেট আছে। আর এইদিকে আমার ওয়াল ক্যাবিনেটটা রেখেছি, ওয়াল ক্যাবিনেটটাকেও পরিষ্কার করে নিয়েছি। সব কিছুই কিন্তু ভালো মতো পরিষ্কার করে তারপর রুমটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। এবার কিন্তু বাহিরে যাব। মাশাআল্লাহ, আমাদের গাছে প্রচুর পরিমাণে বোম্বাই মরিচ হয়েছে। তো বোম্বাই মরিচগুলো পেকে গিয়েছে।
আনবো, যেহেতু বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, তার জন্য আর ভিডিও শেয়ার করতে পারিনি। এই তো এদিকে কিন্তু আমাদের শসা গাছ ছিল। এদিকে আমি মেয়োনিজ বানানোর জন্য সন্ধ্যার সময় আবার চলে এসেছি। একটা ডিম সিদ্ধ করে 3 কোয়া রসুন দিয়ে দিয়েছি। হাফ চামচ চিনি দিয়ে দিলাম, সাথে আরও একটু চিনি দিয়ে দিয়েছি। মনে হচ্ছিল চিনিটা কম ছিল, তার জন্য। এবার কিন্তু সামান্য একটু আমি লবণ দিয়ে দিব। এই তো সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। সাথে 1 চামচেরও বেশি আমি গুঁড়ো দুধ দিয়ে দিব। এই তো আমার কিন্তু গুঁড়ো দুধটা এই তো দিয়ে দিয়েছি। সাথে অনেকটাই গুঁড়ো দুধ দিয়েছি। সাথে আমি গরুর দুধও ব্যবহার করব। আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, লিকুইড জাতীয় যে কোনো জিনিস দিতে পারবেন। সাথে আমি 3টা গোলমরিচের গুঁড়ো করে তারপরে দিয়ে দিয়েছি, যেহেতু আমার কাছে কোনো গোলমরিচের গুঁড়ো ছিল না, তার জন্য। এবার কিন্তু আমি তো জাল করা গরুর দুধ দিয়ে দিতেছি। গরুর দুধটা দিয়ে ভালো মতো ব্লেন্ড করে বাটিতে নিয়ে নিব। দেখতে পারলেন কি কি উপকরণ আমি দিয়ে দিয়েছি। সাথে সামান্য কিছু লঙ্কা দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়ো। এই তো সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। খুবই মজাদার একটা মেয়োনিজ ছিল। এই তো এই মেয়োনিজটা কিন্তু আমি সিদ্ধ ডিম দিয়ে তৈরি করেছি। খুবই ভালো হয়েছে, যেহেতু রাতের টাইমের ভিডিও ছিল, তার জন্য এমন ছিল। এই তো এইদিকে কিন্তু আমি আলু আর গরুর মাংস পেস্ট করে নিয়েছি, সাথে আমার ঘরে তৈরি মেয়োনিজ, শসা কুচি, আর সাথে আছে রুটি। এবার কিন্তু আমি বার্গার বানানোর জন্য সব কিছু নিয়ে বসে পড়েছি। এই তো আমার বড় ছেলেটার মাশাআল্লাহ অনেক অনেক প্রিয় এই বার্গার। সব সময় তো বাহির থেকে এনেই দেই, আজকে কিন্তু আমি ঘরে তৈরি করে দিতেছি ওকে। দেখতে পারতেছেন মেয়োনিজটা যদি ফ্রিজে রাখা যেত তাহলে কিন্তু একদমই শক্ত শক্ত আর একটু হয়ে যেত। এই তো অল্প একটু আমি টমেটো সস প্রথমে দিয়ে দিয়েছি। এবার কিন্তু এই তো মাংসের পেস্টটা দিয়ে দিব। খুবই মজা হয়েছিল কিন্তু এই বার্গারটা খেতে। আমি মাংসগুলো কিন্তু এই তো চামচ দিয়ে একটু বিছিয়ে দিয়েছি। এবার 1 চামচ মেয়োনিজ দিয়ে দিব। মেয়োনিজটা দিয়ে এবার কিন্তু আমাদের নিজেদের গাছের টাটকা, একদমই টাটকা শসা, এই শসা দিয়ে দিচ্ছি। গাছের শসা যেহেতু, তার জন্য আর আমি ছিলার প্রয়োজন মনে করিনি। এই তো আমার কিন্তু একটা বার্গার রেডি হয়ে গেছে। পরে আরও একটি করে সবগুলা বার্গার আমি রেডি করব ইনশাআল্লাহ। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে যদি কেউ চলে এসে থাকেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকে আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। আমাদের এই ধরনের লাইফস্টাইল ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সময় মতো আপনারা নিশ্চয়ই আমার ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। বক বক করতে করতে কিন্তু আমার আরও একটি বার্গার তৈরি হয়ে গেছে। এই তো সবগুলা বার্গার কিন্তু রেডি করে নিয়েছি। এবার কিন্তু বার্গারগুলো আমি কড়াইতে দিয়ে হালকা করে ছেঁকে নেব। গরম গরম খেতে কিন্তু মজা লাগবে।
এই তো সবগুলো বার্গারই কিন্তু আমি ভিতরে সব পুর দিয়ে দিয়েছি। সাথে চিজ দিলে আর একটু বেশি ভালো হতো। আমার ঘরে যেহেতু চিজ ছিল না, তার জন্য কিন্তু এই তো ঘরোয়াভাবে বার্গার তৈরি করে নিয়েছি। এই তো আমি কিন্তু লাল লাল করে ভেজে নিতেছিলাম। ভিডিওটা দেখতে দেখতে একদমই লাস্ট পর্যায়ে চলে এসেছেন ইনশাআল্লাহ। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো কিন্তু ভিডিওটা এ পর্যন্তই। বার্গার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।